রবিউল, শুভ সকাল আপনাকে। লালমনিরহাটে শীতের প্রভাব কেমন পড়েছে একটু জানাবেন, আর শীতের তীব্রতা কেমন? শুভ সকাল লাইবা, আপনি যেমনটি বলছিলেন লালমনিরহাটে কিন্তু গত 5 দিন ধরে সূর্যের দেখা নেই এবং কনকনে ঠান্ডা বিরাজ করছে, সাথে সাথে রয়েছে হিমেল হাওয়া আর বাতাস। এই বাতাসে কিন্তু গত 4 দিন ধরে কিন্তু কোনো সূর্যের মুখ দেখা না মেলায় এখানকার মানুষ কিন্তু অনেক কষ্টে রয়েছে এবং জুবুতুবু হয়ে পড়ছে। এবং আজকেও কিন্তু কুয়াশার চাদরে ঘেরা রয়েছে গোটা লালমনিরহাটের রাস্তাঘাট এবং পথঘাট, এবং এখানকার মানুষ কিন্তু অনেক 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 কষ্টে দিন যাপন করছে। বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে। এদিকে তিস্তা ধরলা তীরবর্তী মানুষের কষ্ট বৃদ্ধি পেয়েছে। গত 4 দিন ধরে সূর্যের মুখ দেখা না মেলায় তারা কিন্তু কোনো কাজকর্মে যেতে পারেনি, তারা কিন্তু অনেক কষ্টে দিন যাপন করছে। পাশাপাশি আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। পাশাপাশি গত 2 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে এবং বৃষ্টির মতো পড়েছে কুয়াশা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামের সহকর্মী সূর্যর কাছে কুড়িগ্রামের শীতের সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল, আপনি যেটা বলছিলেন আসলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট যেহেতু পাশাপাশি জেলা, যার ফলে লালমনিরহাটের যে অবস্থা কুড়িগ্রামে ঠিক একই অবস্থা বিরাজ করছে। গত 4 দিন ধরে সূর্যের কোনো দেখা মিলছে না। কৃষি প্রধান কুড়িগ্রামের যারা সকালে খেটে খাওয়া মানুষ কাজে বের হবে তারা কিন্তু সকাল সকাল বের হতে পারছে না, কারণ ঘন কুয়াশা এবং ঝিরঝির গুড়ি গুড়ি কুয়াশার কারণে তারা কিন্তু মুভমেন্ট করতে পারছে না, মাঠে সেভাবে বেশিক্ষণ থাকতে পারছে না, হাত পা ঝিম হয়ে আসছে বলে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছে। এবং সকাল থেকে 9টা পর্যন্ত প্রায় এই অবস্থা থাকে। দিনে কিছুটা কুয়াশা কম থাকলেও বিকেল থেকে সারা রাত পর্যন্ত এই অবস্থা বিরাজ করে। এই রকম যখন পরিস্থিতি, তখন আমরা জেলা প্রশাসনকে জানিয়েছিলাম যে শীতার্ত মানুষের জন্য তাদের অবস্থা আছে কিনা। এখন পর্যন্ত কুড়িগ্রামে প্রায় 35,000 কম্বল বিতরণ করা হয়েছে। মাঝখানে আবহাওয়া উন্নত হওয়ায় পরিস্থিতি কিছুটা ভালো ছিল, ফলে আর চাওয়া হয়নি বরাদ্দ, ফলে এখন মানুষ শীত বস্তির জন্য আহ্বান জানাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিও। ধন্যবাদ সূর্য। আমি আছি নীলফামারী সদরের হারোয়া নামের একটা গ্রামে। এখানে যদি আপনাকে জানাই গত 5 দিন ধরে সূর্যের মুখ দেখতে পারেনি এই জেলাবাসী। তবে আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখন পর্যন্ত ঘন কুয়াশা হওয়ার কারণেই যে এই কৃষি প্রধান এই জেলায় 80% মানুষই মানে মাঠে ঘাটে কাজ করে। তারা এই প্রচণ্ড ঠান্ডার কারণে হাত পা কোকড়া হচ্ছে। তারা এই যে বড় মৌসুম চলছে, এই বড় মৌসুমে কোনো রকম ভাবে তারা মাঠে কাজ করতে পারছে না। এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্টুডেন্ট তারা উপস্থিতি কম। প্রচণ্ড ঠান্ডার কারণে মেডিকেলগুলোতে রুগী বেড়েছে। এই প্রচণ্ড শীতে জেলা প্রশাসক প্রায় 45,000 কম্বল বিতরণ করছেন। তাছাড়া স্থানীয় যারা মানে আছেন তারা প্রায় এনজিও কর্মীরা 45,000 কম্বল দিয়েছেন। তাছাড়া আমাদের নীলফামারীতে একটি এয়ারপোর্ট আছে, এখানেও ঘন কুয়াশার কারণে বিমানবন্দর ওঠানামা সময় মতন করতে পারছে না। এই ছিল নীলফামারীর থেকে সর্বশেষ সংবাদ। আমি যাচ্ছি, আমার সহকর্মী রাজবাড়িতে আছেন, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ দা। আপনি যেমনটি বলছেন আসলে শীত মানেই কিন্তু এক ধরনের ভোগান্তি। আমরা রাজবাড়িতে যেহেতু দেশের অন্যতম নৌরুট রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এই রুটে কিন্তু শীতের সময় প্রতিদিনই কিন্তু দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকছে ঘন কুয়াশার কারণে। গত রাত 3:20 থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে এই ঘন কুয়াশার কারণে। সেটি কিন্তু এখনো চলাচল করা সম্ভব হয়নি। আমরা বিআইডব্লিউটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা এড়াতে এই ফেরি
চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে সেটি কতক্ষণ নাগাদ চালু হবে সে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছে এটি একটি প্রাকৃতিক ঘটনা, যার কারণে কিন্তু আসলে প্রাকৃতিক সমস্যা যেটি বলা যায় না যে আসলে কখন চালু করা সম্ভব হবে। তবে ঘন কুয়াশার যে ঘনত্ব সেটি কিন্তু কমতে শুরু করেছে, সেটি কমলেই কিন্তু ফেরি চলাচল শুরু হবে। আমরা এছাড়াও দেখেছি যে মহাসড়কগুলোতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে, কারণ কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে কুয়াশাটি কিন্তু রাত 12টার পর থেকেই পড়তে শুরু করে, যার কারণে কিন্তু চলাচলের যথেষ্ট ব্যাঘাত ঘটছে। মূলত এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।